আমাদের কর্মসূচি হচ্ছে প্রথমত আমরা পর্যাপ্ত ওয়ার্ডের মানে হাসপাতাল চালু হয়নি, এক নাম্বার পয়েন্ট। আর দ্বিতীয়ত আমাদের কোনো রকম ওয়ার্ডের ব্যবস্থা নাই। আগে সদরনীয় হলো, সেক্ষেত্রে কোনো রকম সিএ রেজিস্টার বা কোনো কিছু নিয়োগ করা হয় নাই, যার ফলে আমরা বিগত 2 থেকে 3 বছর এটা নিয়ে কোনো রকম আমরা সুস্পষ্ট কোনো সমাধান পাইনি স্যারদের থেকে। সাথে কর্তৃপক্ষের দুর্বলতা এবং সরকারেরও দুর্বলতা এখানে আছে বলে তো আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি। ক্লাস বর্জনের বিষয়টা হচ্ছে, যেহেতু এক্ষেত্রে আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলেও আমরা কোনো রকম সুস্পষ্ট সমাধান পাইনি বা তারা কোনো রকম সমাধান দিতে পারেনি, তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, যতদিন পর্যন্ত এটা লিখিত কোনো সমাধান বা আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, আমরা ততদিন অনির্দিষ্টকালের জন্য আমাদের একাডেমিক সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখবো। আমাদের আজকে কর্মসূচি হচ্ছে, আমরা সুনামগঞ্জ মেডিকেল কলেজের পক্ষ থেকে আমরা আমাদের 2 দফা দাবিতে আমাদের আজকে থেকে কর্মসূচি শুরু হচ্ছে। আমরা আমাদের একাডেমিক কার্যক্রম বর্জন করেছি এবং আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি চলছে এবং এই কর্মসূচিগুলো অনির্দিষ্টকালের জন্য হবে। কারণ আমাদের 2 দফা দাবির মধ্যে আমি একটু ক্লিয়ার করে নিই। আমাদের 2 দফা দাবির প্রথম দাবি হচ্ছে, আমরা আমাদের যে ক্লিনিক্যাল ব্যবস্থাগুলো আমাদের কলেজে নাই, আমাদের ওয়ার্ডের ব্যবস্থা এখনও করা হয়নি বা যা করা হয়তো আমাদের জন্য যথেষ্ট না। অন্যান্য মেডিকেল তুলনায় আমরা অনেক কম ওয়ার্ড পাচ্ছি, ওরা সপ্তাহে 6 দিন করতে পারে ওয়ার্ড, 2টা শিফটে। আমরা কখনো সপ্তাহে 6 দিন করতে পারি নাই। দেখা গেছে আমাদের দিনের পর দিন চলে গেছে, আমাদের ওয়ার্ডের ব্যবস্থার উন্নতি হয় নাই। আমরা 2 দিনও ঠিকমতো পাই নাই, বছর চলে যায়, আমাদের ওয়ার্ড শুরু হয় না। এখানে বিভিন্ন ধরনের লেকিংস স্যাররা আমাদের সামনে তুলে ধরেন, আমরা অথরিটিকে বিভিন্নবার জানিয়েছি। দেখা গেছে সব কিছুকে সাস্টেনেবল সমাধান স্যাররা বা কর্তৃপক্ষ দিতে পারে নাই। অনেক সময় মন্ত্রণালয় অজুহাত দেখিয়েছেন, ট্রান্সপোর্টের সমস্যা দেখিয়েছেন, ওভারঅল সব কিছু মিলে নিয়োগের সমস্যা দেখিয়েছেন, কিন্তু আমাদের ওয়ার্ড সমস্যার সমাধান হয়নি। এই কারণে আমাদের প্রথম দাবিতে হচ্ছে এটা, আমরা আমাদের ক্লিনিক্যাল ব্যবস্থা অর্থাৎ 6 দিন ওয়ার্ড করতে চাই এবং ওয়ার্ড করার জন্য আমাদের যা যাবতীয় দরকার, অর্থাৎ আমাদের সি রেজিস্টার, তারপরে আমাদের ট্রান্সপোর্টের সমস্যা, তারপরে আমাদের যথেষ্ট কনসালটেন্ট নিয়োগ, সব কিছু থেকে শুরু করে আমাদের ওয়ার্ড ব্যবস্থার যা যা প্রয়োজনীয় সব আমরা আমাদের প্রথম দাবিতে রেখেছি। এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। দ্বিতীয় দাবিতে আমাদের আছে হাসপাতাল। আমাদের এই যে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সহ শুরু হওয়ার কথা ছিল, বিভিন্ন কারণে হাসপাতাল অনেক ডিলে হয়ে গেছে। দেখা গেছে বিভিন্ন সময় কর্তৃপক্ষ থেকে আমরা জানানো হয়েছে হাসপাতাল 1 বছর পরে হবে, তারপরে দেখা গেছে 1 বছর চলে যাওয়ার পরেও হাসপাতালটা কখন হবে এটা নিয়ে কোনো পারফেক্ট পরিকল্পনা আমাদের সামনে তুলে ধরা হয়নি। দেখা গেছে আমরা সুনামগঞ্জ হাওড়া এলাকার মানুষ, আমাদের দেখা গেছে যে আমাদের জন্য এমন একটা অবস্থা হয়ে গেছে যে সুনামগঞ্জ সদর হাসপাতাল আমাদের চেয়ে অনেক দূরে পড়ে যায় এবং আমাদের সিলেট অনেক দূরে পড়ে যায়, যার কারণে আমাদের এই মুহূর্তে এই দৃঢ় রাস্তার মধ্যেই হাসপাতালটা হওয়াটা খুবই জরুরি ছিল। দেখা গেছে বিভিন্ন তালবাহানা, সরকারি কাজ অনেক দেরিতে হয়, বিভিন্ন অজুহাতে এখন পর্যন্ত হাসপাতালে কোনো কাজ শেষ হয়নি। আমাদের কথা হচ্ছে, আমরা মেডিকেলে থাকবো 5 বছর, আমাদের ক্লিনিক্যাল কাজ শিখতে হবে, আমাদের কাজ শিখতে হবে, এমনকি আমাদের রুগীদের সেবা দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে। এটা আমাদের মেইন উদ্দেশ্য হাসপাতালে আসার বা কলেজে আসার। তো আমরা যদি এখন এইভাবে ওয়ার্ক না করে ক্লিনিক্যালভাবে কোনো এস্টাবলিশ না ডেভেলপমেন্ট না করতে পারি, আমাদের স্কিলগুলো ডেভেলপ করতে না পারি, আমি ভবিষ্যতে কী চিকিৎসা দিব আমি শুনে, মানে আমাদের যে রুগীরা আসবে আমাদের কাছে কী ভরসায় আসবে? জি, আমাদের এখানে 3rd ইয়ার 4th ইয়ার এবং 5th ইয়ারের ওরা ওঠার পরেই ক্লিনিক্যাল ক্লাসের প্রয়োজন হয়। ক্লিনিক্যাল ক্লাস প্রয়োজন হওয়ার কারণে ওরা দাবি জানায় যে ওদের ক্লিনিক্যাল ক্লাস করতে হবে। তো আমরা এ বিষয়ে গত 2 দিন আগেও তাদের সাথে বসছিলাম, বসে ক্লিনিক্যাল ক্লাস কীভাবে পরিচালনা করা যায় সেটা নিয়ে আলোচনা করেছি। এখান থেকে সদর হসপিটালে, সুনামগঞ্জ সদর হসপিটাল সেটা হচ্ছে 15 কিলোমিটার দূরে, সেখানে বাসের মাধ্যমে যেতে হয়। আর আমাদের ওসমানী মেডিকেল কলেজ তো এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। তো আমরা ছাত্রছাত্রীদেরকে আমরা ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা করার জন্যে আমরা একটা বাসের জন্য আবেদন জানাই। এটা মন্ত্রণালয়ে এটা অনুমোদনের প্রক্রিয়াধীন আছে, সম্ভবত খুব তাড়াতাড়ি অনুমোদন হয়ে আসবে। সেই অনুমোদন হওয়ার আগ পর্যন্ত আমরা লোকালি ম্যানেজ করে একটা বাস ম্যানেজ করে তাদেরকে সপ্তাহে 2 দিন করে আমরা ক্লিনিক্যাল ক্লাস করার ব্যবস্থা করি। তো এবং তাদেরকে বলা হয় যে 2 সপ্তাহ পরে তাদেরকে আবার এটা রিভিউ করা হবে, তাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে আমরা আরও কিছু ক্লাস বাড়াতে পারবো। তো এর মধ্যে তারা একটু আন্দোলনে আসছে যে তারা একটা 6 দিনই করতে চায়। তো আমরা আমাদের পক্ষ থেকেও মনে করি 6 দিনই করা উচিত ক্লিনিক্যাল ক্লাস, কিন্তু আমাদের যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে একটা বাস ছিল, একটা বাসের কারণে আমরা 2 দিন করে করেছিলাম। আমি তাদের দাবির প্রেক্ষিতে আমাদের ডিজি অফিস, আমাদের প্রশাসনিক মন্ত্রণালয় তাদের সাথে কথা বলছি এবং ব্যাপারটা তাদেরকে জানাইছি। তারা বলছে আগামী 1 সপ্তাহের মধ্যে তারা চেষ্টা করবে বাসের অনুমোদনটা দিতে। বাসের অনুমোদনটা পেলে আমরা অন্তত একটা বাস পেলে তাদেরকে ক্লিনিক্যাল ক্লাস অন্তত সংখ্যা বাড়াতে পারবো। এবং পরবর্তীতে আমি যেটা আবেদন জানাইছি সেটা হচ্ছে যে পরবর্তী বছর থেকে জুলাই অর্থবছর থেকে আমরা 3টা বাসের জন্য আবেদন জানাইছি যে 3টা বাস যদি আমরা পেয়ে যাই তাহলে 3rd ইয়ার 4th এবং 5th ইয়ার এরা ক্লিনিক্যাল ক্লাস ভালো মতো করতে পারবে। আর ওদের আরেকটা দাবি হচ্ছে হসপিটাল চালু করা। হসপিটাল আমাদের যেটা
মানে চালু করার কথা ছিল সেটা হচ্ছে যে এবছরে জুলাই থেকে চালু হওয়ার কথা ছিল, তাহলে আমাদের এত ছাত্রছাত্রীদের সমস্যা থাকতো না। কিন্তু এটা বিভিন্ন পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে 1 বছর পিছিয়ে দেওয়ার তার জন্য আবেদন করেছে। হসপিটাল হ্যান্ডওভার 1 বছর পিছিয়ে দেওয়ার অনুমোদন হয়তো পেয়ে যাবে। তো আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে হসপিটাল হ্যান্ডওভারটা যদি আরও 1 বছর পিছিয়েও যায়, অন্তত ডিসেম্বরের মধ্যে যদি আউটডোর সেবাও চালু করা যায়, তাহলে আসলে ছাত্রছাত্রীদের ক্লিনিক্যাল কাজ করা অনেক সহজ হবে।